নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজ নতুন বছর শুরু, সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। নতুন বছর সবার ভালো কাটুক, সবাই সুখে শান্তিতে থাকুন, এটাই প্রার্থনা ভগবানের কাছে। আমার পক্ষ থেকেও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি এই কামনা করি। গেছিলাম বৌমাথার দিকে, মা আর আমি, ঠান্ডা একটু উপভোগ করতে। আর ওদিকে একটু যাওয়ারও দরকার ছিল, সেই জন্য একেবারে খালি খালি শুধু ঠান্ডা উপভোগ করতে যাইনি। তো এখন যাচ্ছি রান্নাঘরের দিকে। আর যেহেতু আজকে পয়লা বৈশাখ, নতুন বছর, অনেকেই অনেক দিন ধরে আন্দাজ করে আছেন যে ঠিক কী খাওয়া হবে। পয়লা বৈশাখেই খাওয়া হবে, পয়লা বৈশাখেই সুস্মিতার আশা পূরণ হবে। তো এটা কিন্তু একদম বাস্তব। সকালবেলা উঠে সব বেরিয়ে গেছে বাজারে খাসির মাংস নিয়ে আসতে। তবে আজকের দিনে সব জায়গাতে পাওয়াও যাবে আমাদের এখানে। অন্যবারে সকালবেলা বেরোলে, সন্ধ্যাবেলা বেরোলে কোনো সময় পাওয়া যাবে না। পয়লা বৈশাখে বেশ বিনাপানি, তারপরে দয়াপুর বাজারে মোড়ে সে মোড়ে আর কি এই খাসির মাংসটা পাওয়া যায়। তো নিয়ে এসছে। আর আজকে পয়লা বৈশাখের দিন আমাদের এই যে এখানে আগুন জ্বালিয়ে আগুনের তাপ নেওয়া হলো, আগুনের পরশমণি প্রাণের ছোঁয়া দেওয়া হয়েছে, ছোঁয়া লাগিয়ে নতুন বছর সূচনা হলো। সবকিছু যেন শুভ হয়, ভালো হয়, আপনারাও সবাই আশীর্বাদ করবেন। এখন খাসির মাংস হবে। আর কি হবে মা? আর কি হবে? ডাল। আমার মা বলছে তেতো খেতে হয় নাই আজকে। না না, সারা বছর তাহলে তেতো খেতে হবে না, একটু সৌরভ তো সকাল থেকে বলছে উচ্ছে ভাজা তাই হবে, যা করবো সারা বছর তাই হবে। দুটো শাক তুলতে হতো, শাক অন্যটাই মেন। শাকটা তুলতে হতো মানে শাকটা তুলতে হবে, শাক খেতে হবে। সূর্যমুখী এখানে রোদে দেওয়া আছে মিঠির জন্য, আর আম এই শুকাচ্ছে। আর রোদের তেজেই দিচ্ছে। ভীষণ ভীষণ। তো এবারে রান্নাঘরে ঢুকে রান্না বান্নার দিকে সব হাতে হাতে করতে হবে তাড়াতাড়ি করে, যেন পয়লা বৈশাখটা তাড়াতাড়ি খেলে সারা বছর খাওয়া যায়, এই উদ্দেশ্যে আর কি। তো গরম রোদ যা দিচ্ছে, মাংস মশাল এই যে কতটা কি খেতে পারবো, আনন্দের সঙ্গে আছি। তো দেখা যাক, সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। আমি তো খালি গায়ে ক্যামেরার পেছনে, সামনে আসতে পারছি না। সকলকে আমার পক্ষ থেকেও শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দেরকে প্রণাম। সকলের নতুন বছর খুব ভালো কাটুক, এটাই প্রার্থনা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ওরা ঘরে চলে গেল, আমি নদী বাঁধের উপরে এলাম। কানায় কানায় জোয়ার। আর এই গরমের সময় নদীতে অনেকে ওই ছোট যে পিন বাগদা, আপনারা অনেকে প্রশ্ন করেন পিন বাগদা আবার কি। অ্যাকচুয়ালি আলপিনের মতো যে সাইজগুলো, সেই সাইজে বাগদার যখন বাচ্চাগুলো থাকে, ছোট বাগদা পোনাগুলো ওই আলপিনের মতো যখন থাকে, ওইগুলোকে পিন বাগদা বলে। তো ওই পিন বাগদা ধরার একটা মোক্ষম সময় হচ্ছে এই গরমের সময়। ওই দেখুন দূরে নৌকা দেখা যাচ্ছে, পিন বাগদা ধরছে মাঝ নদীতে জাল পেতে। আর নদীতে কোনো বোট, নৌকা আর বিশেষ দেখা যাচ্ছে না। আজকে পয়লা বৈশাখ, সকলেই একটা উৎসবের মেজাজে রয়েছে। বিনাপানি থেকে আমাকে বারবার ফোন করছে বন্ধুবান্ধবরা ক্লাবের থেকে, তো যেতে পারলাম না। সন্ধ্যাবেলা মিট হবে। সকালবেলা গেছিলাম দয়াপুর বাজারে, কানুদার সঙ্গে দেখা করে এলাম, কমল সব ছিল। সকালবেলা বৈশাখী আড্ডা, একদম সকালবেলা বসেছিলাম কানুদার দোকানে, ওখান থেকে চলে এলাম। ঘরের দিকে যাই, প্রচণ্ড গরম, বাইরে দাঁড়ানোর মতো পরিবেশ না। রান্নাঘরে আমরা সবাই যে যার মতো জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। এদিকে কি বসানো, কি উনুনে? আম ডাল হবে। অনেকদিন পর মাংস খাওয়া, তো পরিমাণটাও আজকে একটু বেশি। এতে সে গোটা একটা মনে হচ্ছে, গোটা একটা রান। হ্যাঁ, কদিন পরে খাওয়া হচ্ছে বলো তো? ও অনেকদিন পর।
অনেকদিন মাস দিনে ধরলে হবে না। ওমা ওই গোটা অবস্থায় ওর গার উপরে 2-1টা লোম টোম আছে কিনা দেখে নাও, তারপর পিস করে বলো। দেখতে পাচ্ছ তুমি নাকি? চোয়া এই খাসিটা 11.5 কেজি মাংস হয়েছে। তোমার সামনে কেটেছিল? আমি গিয়ে তারপরে তো বাবা তো ভোরবেলা গেছে, ভালোটা পাওয়া যায়। এটা কতটা মাংস? 11.5 কেজি হয়েছে খাসিটা। না না, এই মাংসটা 1.5 কেজি মাংস। 1.5 কেজি। আর এখন কিন্তু আমাদের এখানে আবার দামও বেড়ে গেছে, 700 কেজি। 700 করে নিয়েছে। এটাই গ্রামেরই 700 করে কেজি ছাগল, নিয়েছে। গ্রামেরই খাসি। আমার ওই মানে ওই পুরানো বাড়ি যখন নতুন ঘর হচ্ছিল তখন একটা খাসির মাংস বর্ষাকালের একটা ভিডিও আছে, সেই ভিডিওতে এখন দেখলাম কমেন্ট এসছে বলে এত কম দাম। তখন ছিল কত, 400 না কত নিয়েছিল বোধহয়, ভিডিওতে বলা হয়েছিল 450। ওই ভিডিওটা আমাদের মানে হাইলি ভিউজ হয়েছিল, ওটা প্রায় এখনো রানিং এ আছে, চলছে বেশ ভালোই। 2 মিলিয়ন বোধহয় হয়ে গেছে। তো ওই ভিডিও থেকে কমেন্ট আসছে এখনো প্রচুর পরিমাণে। তো 2 মিলিয়ন হয়ে গেছে ওটা। বলে এত কম দাম, কিন্তু সেই তুলনায় এই ক বছরে আবার এই এসে দাম এই বেড়েছে, 700 হয়ে গেছে। মাংসটা ভালো না মা? দুর্দান্ত মাংস। মাংস ভালো। তো অত বড় খাসি সেদ্ধ হবার একটা ব্যাপার নেই। মাংসটা হেভি মাংস, এ মিটি অত ডাকিস নে, চর্বি, মিটি ওদিকে ডেক। একদম সুন্দর মাংস। আর এর মধ্যে ওইগুলো কি আছে, ওই পাঁজরের আর একটু চর্বি। বাবু গেছে ও মাথায় ঘরে আলু আনতে, বড় আলু, সেই যে হাটের থেকে বড় আলু আনা হয়েছিল বড় সাইজে। এখন ও মাথায় তো খাটের তলায় রাখা, এখানে তো রাখলে সব ইঁদুর লাগছে, মাটি এখানে। তো ও আজকে তো মাংস হবে, তা হলেও আনন্দে যে যাবে সেটাও এই এত রোদ, তাও সাইকেল নিয়ে টুক করে গেছে। আমি শোনা তুমি সাইকেল নিয়ে যাও, কতটা করে চলবে কিছু করার নেই মা, থাকলে কি করবে। ওই ছোটবেলা থেকে এমন কোনো পয়লা বৈশাখ দেখিনি যে পয়লা বৈশাখে খাসির মাংস হয়নি। না, একবার একটা সোমবার পড়েছিল, এই রিসেন্ট, গতবারে বোধহয়, গতবার কি তার আগের বার একটা সোমবার পড়েছিল, ওই জন্য বৈশাখের দ্বিতীয় দিন খাওয়া হয়েছিল আমাদের। আর এখান থেকে 5-6 বছর আগে তো আমাদের সোমবার বাছা ছিল না, সোমবার চালু হওয়ার পরেই একটা সোমবার পড়েছিল। পয়লা বৈশাখটা আমাদের কাছে একটা উৎসবের মতো, কিন্তু অধিকাংশ বাঙালি যদি জিজ্ঞেস করা হয় যে এটা কত সাল পড়েছে, বাংলায় এটা কিন্তু বলতে পারবে না অনেকে। না, এটা হাসি না, কিন্তু রিয়েল, ওটাই তো হয়। ইংরেজি সাল বলতে পারবে। এটা কত সাল গো? 32। একদম ঠিক। এই তোমার আমার মনে হচ্ছে তুমি শুনে বলেছো, না তোমারও জানা নেই। না না, আমি এটা জানি। ওটা জানো? হ্যাঁ। তাহলে অধিকাংশ বাঙালির মধ্যে তুমি পড়ছো না, একটা বড় অংশ বলতে পারবে না, এই ব্যাপারে আমি নিশ্চিত। না, এটা ঘটনা, এটা হয়। ইংরেজি সালটাকে আসলে যতটা গুরুত্ব দিয়ে ইংরেজি না, তারিখটাকে অফিস দেখে, আদালতে যদি বাংলা সালের ব্যবহারটা থাকতো তাহলে মানুষ মনে রাখতো, কিন্তু সব ইংরেজি সাল ধরে তো অফিসের কাজকর্মগুলো হয়। সব জায়গায়। হ্যাঁ, তো যে কারণে আর বাংলার প্রয়োজনীয়তা আমরাই হারিয়ে ফেলছি, আমরাই বাংলা সালটাকে গুরুত্বহীন করে দিয়েছি। তখন আবার খুলে দেখতে আমরা ওই শেষ আর শুরুর দিনটা বেশ ভালো জানি। ইংরেজি তারিখটা এখন দেখো ফোন খুললে ইংরেজি তারিখটা উঠে থাকছে, ওই জন্য আরো সুবিধা। বাংলা বছরের আরেকটা দিন গুরুত্ব দেওয়া হয় 25শে বৈশাখ। হ্যাঁ, আচ্ছা না বাবা রে, আলু নিয়ে আসছে কি কষ্ট করে। মাংস দা দিয়ে কাটতে হবে না, ও না, এই বটি দিয়ে নরম মাংসটা কাটা যাবে। এই বাবু এসছে, ঠান্ডা জল দাও, রৌদ্র থেকে এসছে, কষ্ট করে এসছে। হ্যাঁ, আলু কতক্ষণ নিল? ওই মাংস মিশিয়ে বিক্রি হয়নি? কিন্তু আমি বলি আমার বাবু আবার পার্সেল নিয়ে আসছে, তো খেটে খেটে ছেলেটা। পয়লা বৈশাখে উপহার,
ওটা না খুব কষ্ট করেছে, ওই বেলের আইসক্রিম করলাম, ওইটা একটু আনবা না, ওটা আমি আনবো, কষ্ট হচ্ছে আমি আনছি। ছেলে কত কাজের হয়ে গেছে। পয়লা বৈশাখের দিনে নতুন জামা কাপড় পরা হয় কম বেশি প্রত্যেক বছরই সবাই। তো এবছর বাবা পরেছে আর সৌরভ ফুল পরেনি, মানে একটা ছোট ওই সাদা গেঞ্জি ওইটা পরেছে। আর মা বললো না, আমি বললাম না, তাই বলে তুমি তো একটা নতুন নাইটিও পরতে পারতে। আমি বলছি পড়ার সময় পালিয়ে যাচ্ছে। মা বলে তো আমারও কি পালিয়ে যাচ্ছে, পরবো পরে, বলে এখনো পড়ার। এই বেল আইসক্রিম সবার একটা করে দাও না মা। বাবু এখন তো টাইট নাকি? বের করার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। ওই বেলের আইসক্রিম কি সুন্দর হয়েছে। পয়লা বৈশাখে উনুন তো ঠিক মতো জ্বলছে না, সারা বছর কিন্তু বাবু যা বলা হচ্ছে পরে জুড়ে দিচ্ছে সারা বছর। বাবু সারা বছর বাবু আজকে কাজ করছে, যা বলছো তাই শুনছে, সারা বছর শুনবে। ওদিকে রান্না বান্নার জোগাড় যা চলছে, আর বাবু এটা এনে রেখে দিয়েছিল। তো এখন একটু খুলে দেখি এর মধ্যে কি আছে। চিটা কোথায় গেল? এই টেবিলের উপরে এই ঘরে। বাবু কিন্তু ঠিকঠাক বলে, ঠাম্মা নিয়েছিল, বাবুর দোষ না। ও ঠাম্মা নিয়ে কাঁচি নিয়ে চালের বস্তা খুলছিল। আজকে পয়লা বৈশাখের দিন নতুন চালের বস্তা নিয়ে আসতে হয়েছে, তারপর রান্না না। এমনি চাল আছে, তবে সেটা রেশনের চাল। আর ওই যে দুধেশ্বরের বস্তা ওইটা নিয়ে এসছে। বাবা সারা বছর এক বস্তা করে চাল আনবে প্রত্যেক দিন। রেশনের চালটাও কেনা? না না, সবই আমাদের কেনা, কিন্তু ওটা কেনা যেহেতু আজকে একটু ভালো মন্দ হচ্ছে, তো ভাতটাও একটু ভালো দরকার। ভালো আর মন্দ দুটো হচ্ছে, মানে মন্দ কোনটা ভালো কোনটা? ও মন্দটা উচ্ছে ভাজা? বলে ফেলেছি বলে, হ্যাঁ মন্দটা উচ্ছে ভাজা। কি বেরোচ্ছে এর ভিতর থেকে? দেখো কি বেরোচ্ছে। কি বেরোচ্ছে বাবু? বাবু কি করে বলবে, বাবু তো এটা সারপ্রাইজ। আমি তো বাবুকে কিছু বলিনি। তো বাবুর সারপ্রাইজ? বাবুর সারপ্রাইজ আমি বললাম। এর মধ্যে একটা না তো একাধিক সারপ্রাইজ। সবকটা গেঞ্জি আছে। কোন কালারটা খুলবো বলো বাবু? ও ব্ল্যাকে ওর টানে, এটা তো। আমি আরো ভাবছি লালটা খুলবো না পিঙ্কটা খুলবো। মেয়েদের যেটা কালার পছন্দ, লাল না পিঙ্ক। এই যে শোনো, আমি তো সকাল থেকে একটা গেঞ্জি বের করে দিয়ে রেখেছি। ও মা গরমে পরবো না, গরমে পরবো না বলে, এটাও নতুন তো এটা পরেছে, কিন্তু ওইটা আর পরেনি। এবার নামও দেখি একটু। বাবু কি পরবে নাকি? আরে আমি পরাচ্ছি না বাবা, তাও বলছে পরবো না। আমি ধরে দেখি সাইজটা কেমন হয়েছে, দেখার ব্যাপার তো। ঠিক আছে না? একদম ঠিক আছে। এই টি শার্টগুলো কে পাঠিয়েছেন জানো? তোমার একজন মামা বাবু পাঠিয়েছেন তোমার জন্য পয়লা বৈশাখের উপলক্ষে। তবে ঠিক একেবারে পয়লা বৈশাখের দিন পৌঁছে গেছে। দিনের উনি বলছিলেন যে যায় না তো কবে যাবে, এরকম একটা ব্যাপার ছিল। তো যাক দিনের দিনে এসে গেছে। সৌরভ এখন করছে না, তবে বিকেল বেলার দিকে পয়লা বৈশাখে নববর্ষের উপহার, নববর্ষের উপহার বাবুর জন্য তুমি বিকালের দিকে পরে কোন। এখন কেউ কিচ্ছু গায়ে রাখতে চাইছে না। আমি তো ওই জন্য সামনে আর আসলাম না। গামছা ড্রেস, গামছা পরা। ও সেই ভিডিও যবে থেকে শুরু হয়েছে, ওই নদীর চড়ে পড়বে ওই ড্রেসই চলে, গামছা পরা। পেছন থেকে মাঝে মাঝে এরকম ঘুরিয়ে দেখালে বোঝা যাবে। লাল জামা আমি বাদ দিয়েছি, তা দেওয়ার পরে তো ঠাম্মা নিয়ে এখন মাছ ধরে। থ্যাংক ইউ মামা, টি শার্টগুলো খুব সুন্দর। আর এখন পরছি না, বিকেলে পরবো। আর তোমাকে আমার পক্ষ থেকে শুভ নববর্ষ ও নববর্ষের অনেক অনেক প্রণাম। আর সকল বড়দের জন্য প্রণাম। আর ছোটদের কিছু না? ছোটদের শুভেচ্ছা। ছোটদের শুভেচ্ছা ভালোবাসা সব দেবে আমার সোনা। আদাগুলো ছাড়িয়ে নিচ্ছি মিক্সারে দাও। আমি দেখো লঙ্কাগুলো সব কেটে দিচ্ছি। সব মিক্সারে দাও। গরমটা আজকে গুছিয়ে দিচ্ছে। খাবো কিভাবে মা? হাত দিয়ে তুলে, মুখ দিয়ে। উচ্ছে ভাজা, এদিকে মা শাক তুলেছে,
শাক ভাজা, আম ডাল, বড় বড় করে আলু কাটা হয়েছে খাসির মাংসের জন্য। মাংসটা এবার মাখিয়ে নেব। আগে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, খাসো তো একটু লঙ্কার গুঁড়ো একটু চাপ করে দিই। আচ্ছা, লঙ্কাও দেবে তো? হ্যাঁ, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ওটা কি? ধনের গুঁড়ো, কটা কাঁচা লঙ্কা দেব, অল্প একটু পেঁয়াজ কুচি দেব, রসুন বাটা, এটা হচ্ছে আদা বাটা। মিক্সারে মা মোটামুটি গুছিয়ে বেটে নিয়ে আসে সব। এই টমেটো দেবো একটু, এই যে টমেটো বাটা, অল্প করে দাও। ইয়ে তোমার বাবা মনে করো টমেটো দিলে মাংস শক্ত হয়ে যাবে, হ্যাঁ। টক দই দিয়ে মেখে রাখে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে একটু তেল দেবো। তেল চর্বি দিয়েছে অনেকটা, তবু একটু মশলাতে মাখাতে গেলে একটু তেল দিতে হবে, না দিতে হবে। মাংসটা এবার সুন্দর করে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে আর অন্য তরকারিগুলো করতে লাগবে। ডাল, শাক ভাজা, উচ্ছে ভাজা, ডাল তো সেদ্ধ করে নামিয়ে থুইছে, এখন হয়নি। তারপরে আলু টালু ভাজতে লাগবো, তার ফলে ভালোভাবে হয়ে যাবে। বলো। কিচ্ছু বলার নেই, কখন দুটো হবে খাবো। আজকে আর অন্য কিছু খাচ্ছি না, অন্যদিন এরকম হলে ডাল সেদ্ধ খেয়ে নিতাম, দিয়ে মাংস দিয়ে খাবো, বসে আছি। আর মা এমনি বলছে বলে তুমি কিছু খাইও না, তারও খাতে পারবো না। ডালটা সিদ্ধ হয়ে বসে গেছে, ডালে কিছু দেয়নি, একটু হলুদ, একটু লবণ, এধার একটা কড়া বসাইছি, কড়াই একটু তেল দিয়ে একটু 5 ফোড়ন, তেজপাতা, এতে আমগুলো দেবো, এটা এর মধ্যে দিয়ে দেবো। ওই শাক এইগুলো পুষতে হবে তো একটু। রাখো দেখছি, লাগবো। আলুটা ভেজে নেব। লবণ দিয়ে দেবো। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলের মধ্যে পেঁয়াজ দেবো, আর সব মশলা তো মাখানো আছে। এদিকে আমার উচ্ছে ভাজাও দিয়ে দিয়েছি, এবার শাক বসাবো, ওদের মাংসটা দিয়ে দেবো। এবার ঢেকে দেবো, অনেকটাই ঘুরে কষিয়ে নিতে হবে। শাক কটা একটু কুচিয়ে ভিতরে তো সব কটা বাঁচতে পারি, যা পারিস। ওতে কি লাল শাকও আছে নাকি? লাল শাক আছে, আলুর পাতা আছে, আলুর ডোক ছড়িয়েছে, মিষ্টি আলু সব আনিলাম, তো দিয়েছে কেমন থেকে জানি কি করেছে। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ভালোই তেল বেরিয়েছে, চর্বি ছিল অনেকটা। এর মধ্যে এবার আলুটা দিয়ে দেবে, আর একটু কষাও। ঘন ঘন এসে বলতে ঠান্ডা দিয়ে কদ্দুর হয়ে গেছে। এধারে গরম জল বসিয়ে এলাম হাঁড়িতে, কড়াই দেবো, এই জলটা দেবো। দাম কাটতে ঝাল দিতে। এই গরম জল দিলে কেমন একটা গেঁজা হয়। ও গেঁজা মুজে যাবে না, যখন ফুটবে
তরকারিটা অনেকক্ষণ ধরে ফোটাইছি মাংসটা, তা এখন কি অবস্থা হয়েছে কেউ তো এখন খাইয়ে দেখি। মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। মিষ্টি হাজির। চরক মেলার মিষ্টি। হ্যাঁ, এই আজকে খাওয়া হবে সেই উপলক্ষে এইটা, আর কালকেরটা কালকে খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আম ডাল। আজকের শাক ভালো না, আজকে করবি শাকে যেগুলো পেঁয়াজ তুলে দিচ্ছি। দেখি উচ্ছে ভাজা দেই তোমার। নিম পাতাটা খাওয়া হয়ে গেছে সকালবেলা। ওই কার মিষ্টি মা? গোবিন্দ। ও ওখানেও দোকান দিয়েছে। আম ডাল কোন জায়গায় দেবো? বাটিতে? না আমি ওইটা খেয়ে নিই তখন। আচ্ছা তাহলে তোমার যখন লাগবে বলবা, হাতাকাটি তুলে দেবো। এই না মিষ্টিটা। হ্যাঁ শাক অন্য কেমন খেলে? দারুণ ছিল। দারুণ। ও ঠাম্মা ওই শাকের মধ্যে ডাঁটা ডাঁটা দিয়ে ফেলে, তখন শাক খেতে একটু অসুবিধা হয়, কিন্তু আজকে বাবু খেয়েছে। আর আলু আলু খাবা? আলু তাই একটু বাটিতে ধরতে পাতে দিতে। ঠিক আছে ও মা, আজকে শাক ভাজাটা কিভাবে করেছো গো? কেন গো? ভালো লেগেছে তো? অন্যদিন সামজি শাক ভাবি দিতে এই করতে এই করতে, আজকে তো বেশ ভালো লেগেছে। আজকে তো বেগুন কুচে দেবো। তেতোটা ওটা নিয়ে আসে, বেগুন কুচে দিই, শাক একটুখানি না, আর একটু পেঁয়াজ কুচু করেছে বোধহয়। পেঁয়াজ কুচে দিয়েছি আর বেগুন কুচে দিয়েছি। তো শাক একদম একটুখানি। দারুণ। কোনটা? নিচে ওদিকে দেখে যাচ্ছে শুধু। আজকের আমি উচ্ছে বাজায় দুবার নুন দিয়ে বোধহয় খাই দাও। হালকা একটু টান আছে, হুম দুবার দাওনি, একবারে বেশি পড়েছে বোধহয়। বেশ সুন্দর হয়েছে রান্না। আম ডাল মাংস তো ভালোই। ভালোই। এই আম ডালটা হাট করে বেশ জিভে লাগে, ভালো খেতেও ভালো লাগে এই গরমে। আমার এই বাড়ির আম তো আম যেন টক না, মিষ্টি মিষ্টি ভাব, আবার কষও না, কষটা কেটে গেছে। লাগবো বেশি ঝোল টোল একদম দিও না, অল্প। দারুণ টেস্টটা এসছে তরকারি। মাংসও খাবো, বেশ সলিড মাংস, নরম নরম। না আজকে খাসি মাংস রান্না করে খুব সুন্দর রান্না হয়েছে। বলছিলাম সব রকম খাওয়া হয়েছে, খাসির মাংসটা খাওয়া হয়নি, এই পয়লা বৈশাখী হয়ে গেল। আর কিছু বাকি নেই তো? আর কিছু আছে? এইভাবে বাকি বলতে কোনো কিছু নাই, খাসি না হলেও চলতো, জাস্ট অনেকদিন খাওয়া হয় না তাই। অনেকদিন পর খাচ্ছে বলে নাকি? সত্যি সত্যি যে কোনো জিনিস অনেকদিন পরে তুমি খাবে, তৃপ্তি করে খাওয়া হয়, তাই না বাকি? ঠিক আছে, আমার বাবার আর আমার দিকে বিরিয়ানি তো আরো ছিল। অনেকদিন কি বললো? কি বলবো? আমার আর আমার বাবার দেখি বিরিয়ানিতে অরুচি ধরাও দেখি ঘন ঘন দিয়ে। খাওয়া ঠিক না। তোমরা দুজন পাশাপাশি কি করছো? চোর যেটা পাচ্ছেন না। হেভি হয়েছে তরকারি, সত্যি সত্যি। হ্যাঁ সঙ্গে একটু করে শশা নে বাবু, ভালো লাগছে। আমি মাংস নিয়ে ভাবছিলাম, মাংস কিন্তু ভালো ঢুকে গেল। না না ফাইন সেদ্ধ হয়ে, এই যে পুরো গলে যাচ্ছে মাংস। ঝাল লবণ একদম পারফেক্ট। বাবার কি লাগছে দাও মা। তো এবারে আমরা তো এই খাওয়া দাওয়া করছি, এরপরে সবাই মিলে একসঙ্গে বসবো। ও এখন খেতে বসবে, তো পর্বটা এখানে শেষ করব। পয়লা বৈশাখের খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো,
এখন সারা বছর কেমন হয় দেখা যাক। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।